হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সিম্পল আর ইজি টু মেক চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো লেটস স্টার্ট কুকিং। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর ম্যারিনেট করবো চিকেনটা। সব ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যেই দেবো। 5 টেবিল চামচের মতো ফাটানো দই নিয়েছি। দেড় স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এক চামচের মতো হলুদ গুঁড়ো, চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ নুন, এক চামচ বিরিয়ানি মশলা, এক চামচ ঘি, এটা অপশনাল, এক চামচ মাস্টার্ড অয়েল আর সর্ষের তেল। সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করব। মশলার পরিমাণটা আপনার নিজের মতো করে কম বেশি দিতেই পারেন। মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেবো। বাসমতি রাইস নিয়েছি আমি, সেটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছি। একটা পাতিলের মধ্যে জল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখন আমি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যেন চালটা গলে না যায়। নাইনটি 90% মতো মোটামুটি চালটাকে আমাকে রান্না করতে হবে। এবার জলটাকে ঝরিয়ে নেব। এবার ঠান্ডা জল দিয়ে চালটাকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না একটা গন্ধ বেরিয়ে আসছে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 1 চামচের মতো। একসাথে নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে। আমি কিছু আলু ভেজে রেখেছিলাম,
সেগুলোকে আমি এবার দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে রান্না করতে হবে, আর যদি বেশি গ্রেভি হয়ে যায় তাহলে হাই ফ্লেমে একটুখানি ওটাকে শুকিয়ে নেবেন। আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দেবেন যদি দরকার পড়ে। হাঁড়িতে আমি ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বিরিয়ানির লেয়ারিংটা করব। প্রথমে একটু ভাত ছড়িয়ে দেব, তারপরে একটু চিকেন ছড়িয়ে দেব, এরমভাবেই পরপর আমরা চিকেন আর ভাত দিয়ে বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এক চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ গরম দুধে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিলাম। আপনি ফুড কালারের জায়গায় কেশরও ব্যবহার করতে পারেন, ওটাতে গন্ধ আর কালারটা আরও সুন্দর আসবে। আর মিঠা আতর উপর দিয়ে ছড়িয়ে নেব কিছু ফোঁটা। ঢাকনা দেওয়ার পর হাঁড়ির মুখটাকে আটা মাখা দিয়ে সিল করে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দেব। তাওয়ার উপর লো ফ্লেমে আরও 25 মিনিট রাখবো। আমার বিরিয়ানি রান্না এখন কমপ্লিট। এবার খুলে দেখব কেমন হয়েছে। দেখতে খুব ভালো লাগছে আর একটা সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। তো এইভাবেই আমি আমার বিরিয়ানি রান্না করি। আশা করি সবার ভালো লেগেছে। এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই আউট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। See you next time.